ভুল করেও কখনো গাছের পুরাতন পাতা ফেলে দিবেন না। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হয়া কেরির একটা ডাল কিংবা একটা চারা। আমি এই যে পাতাটা দেখতে পাচ্ছেন ভেরিগেটেড হয়া কেরির পাতা, এটা আমি অর্নামেন্টাল হিসেবে কিনেছিলাম। মূলত এই ভ্যারাইটির গাছগুলোর দাম বেশ অনেক হয়ে থাকে। সেক্ষেত্রে আমি একটা পাতা নিয়েছিলাম এক বড় ভাই থেকে ১০০ টাকা দিয়ে এবং সেটা বসিয়েছিলাম অর্নামেন্টাল হিসাবে। সাধারণত চারা করার ক্ষেত্রে এই জাতীয় গাছের আপনার নট থাকা লাগে। কিন্তু যারা এই পাতাগুলো সেল করে তারা এই নটগুলো কেটে তারপরে শুধু পাতা সেল করে। মানে আপনি এই পাতাগুলো শুধু রুট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং গাছ আপনার বাগানে অর্নামেন্টাল হিসেবে সাজিয়ে রাখতে পারবেন। আমি প্রায় ১.৫ বছর আগে গাছটি বসিয়েছিলাম একটা ওয়ান টাইম গ্লাসের ভিতরে এবং হঠাৎ বাসায় আসার পরে দেখি সেখানে গোড়া থেকে একটা নতুন ডাল বের হয়েছে। বিষয়টা আমার কাছে সত্যিই রহস্যজনক। দেখতে পাচ্ছেন এই যে গোড়া থেকে একটা নতুন ডাল বের হয় সেখান থেকে হয়েছে। যারা হয়ানের কাজ করে তারা অবশ্যই জানে যে এই জাতীয় গাছগুলো আপনার নট যদি না থাকে সেক্ষেত্রে চারা পসিবল হয় না। কিন্তু আল্লাহর রহমতে আমার এখানে ১.৫ বছর পরে এখান থেকে চারা বের হয়েছে। সো দোয়া করবেন আমার ছাদ বাগানের জন্য। ততদিনে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।